আবৃত্তি করছি কবিতা বেতন কত। আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে জব করে 3 কোটি টাকা দিয়ে আমার গ্রামের বাড়িতে বাড়ি করেছে। আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই হয়ে গেল। দোস্ত, বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা 2 টাকাও ঘুষ খায়। দোস্ত, তোদের ফ্ল্যাটে কত খরচ হয়েছে? এই সব মিলিয়ে 97 লক্ষ। আচ্ছা, তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? চেহারা আবারও ছাই। ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু 30 লক্ষ টাকা হতে হবে। বয়ফ্রেন্ড 28,000 টাকা বেতনে চাকরি করে, না হলে আবার পেস্টিস পাঞ্চার। ফেবুতে পোস্ট দিয়েছে, ফেবু মানে ফেসবুক, যে ছেলে যৌতুক চায় তাদের না বলুক। এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডব্লিউআইতে চাকরি করে। মেয়ের বাবা পরের জনের মতো দোয়া চেয়ে মেয়ে বলল, বাবা তোমার পছন্দ শেয়ার। এক আত্মীয়র বাসায় গেলাম, সারা জীবন সততার বলি উড়িয়েছি যে। মেয়ের জামাই চাকরি করে সিটি কর্পোরেশনে, খুব গর্ব করে বলছে তার মেয়ের ঘরে ফার্নিচার 4-5 বছর পর পর পাল্টায়। মেয়ে খুব শৌখিন, 80 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে আর 50 লক্ষ টাকা ইন্টেরিয়রে। জিজ্ঞেস করলাম, ভাইজান জামাই বেতন কত? অফিসে বসেছি, একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথা বললো তার ভাইও রেলওয়েতে জব করে। জিজ্ঞাসা করলাম কোন পোস্ট? বললো ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি 6-7 বছরে অনেক কিছু করেছে। জিজ্ঞাসা করলাম, তোমার ভাইয়ের বেতন কত? আর কোনো উত্তর নেই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই। ঘুষ আমাদের অধিকার, কিন্তু কন্ট্রাক্টর 15 টাকার ভাড়া 15 টাকা চাইলেই এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারবে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারবে না। অথচ একটু আগেই বাসে বসে মোবাইলে আলাপ চলছে একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য 9 থেকে 10 লক্ষ টাকা ঘুষের আলাপ। কন্ট্রাক্টর গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলা কাটার বড় নির্মম, দেশটাকে এফোর করে ফেলছে। কন্ট্রাক্টরের একটা নিদারুণ সত্য কথা বলে, আপনারা যে কলমের খোসায় কোটি কোটি টাকা মাইরা খান, এই হিসাব তো মোরা লই না। কথা সত্যি এবং নিদারুণ সত্যি। কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সে কালি দিচ্ছে, আটকাচ্ছে। সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের সাথে যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পিছনে রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচ হয়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা। মানুষ হয়তো আছে, সংখ্যায় কম। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তা কোথায় হলো, ছেলে কি করে? যদি ঘুষ ডিপার্টমেন্টে হয়, দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে চকচক। আর এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চ মূল্য, এই যে গলাকাটার সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পিছনে দৌড়তে দৌড়তে জুতার তলাক হয়ে যায়, সব মিলিয়ে আপনার বেতন কত? কবি লেখক খাজা নিজামুদ্দিন তিনি চেষ্টা করেছেন বেতন কত দিয়ে দুর্নীতিগ্রস্ত একটা জাতিকে কিছু শিক্ষার আলো পেশ করা। ধন্যবাদ।